কথা শুনে নিই, কারণ চিরঞ্জিতদার কথাটা আগে একটু শুনে নিই আমরা। আজকের বিশেষ প্রতিবেদন আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের ফিল্ম জগতের এক কথায় বাংলা চলচ্চিত্রের রাজকুমারকে। তো চলুন চিরঞ্জিত বাবুর মুখ থেকে কিছু কথা আমরা শুনবো। তো চিরঞ্জিত বাবু যেভাবে কথাগুলো বলছিলেন সত্যি খুব ভালো লাগছিল। তো আপনাদের একেবারে ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, যে আজকের যে ভিডিওতে উনি কি বলেছেন সে সমস্ত বিষয়গুলোই তুলে ধরবো। আর এটা অ্যাকচুয়ালি কলকাতার যে বইমেলা আছে সেই বইমেলা উপলক্ষে এসেছিলেন এসসিপিসিআরের একটা প্রোগ্রামে, সেখানেই উনি বক্তব্য রেখেছিলেন। চলুন দেখে নেওয়া যাক চিরঞ্জিত বাবুর বক্তব্য আজকে। এখানে খুব একটা বক্তৃতা দেওয়ার জন্য আমি আসিনি। আমার যেটা দু একটা কথা মনে হয় সেটা হচ্ছে, বড় বেশি কষ্ট পাই যখন শুনি 9 বছর 10 বছর 11 বছর 17 বছরের ছোট ছোট মেয়েদের উপর অত্যাচার সারা দেশ জুড়ে হয়। হয়তো সেটা কোনো সময় উত্তরপ্রদেশে বেশি, কিন্তু ছড়িয়ে আছে সর্বত্রই কোথাও না কোথাও। তাদের মুখগুলো আমার চোখের সামনে ভেসে হয়েছে। অবাক লাগে আমার যে একে কেউ ধরে অত্যাচার করতে পারে, তারপরে আবার নৃশংসভাবে হত্যা করতে পারতে। আমি তো ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না কেন হবে এরা। ইনভেস্টিগেশন চলছে, আরো হয়তো ইনভেস্টিগেশন হবে, আরো কেস হবে, সবকিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত যদি পুরোটা জানা যেত কি হয়েছিল সত্যি সত্যি, সেটা ভালো লাগতো জানতে। সবাই উদ্গ্রীব হয়ে আছে এটার জন্য। এখানে এই যে নারীর অত্যাচার এবং এই যে শিশুদের উপর অত্যাচার, সেইখান থেকে তাকে একটু প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেকশন আমাদের প্রত্যেকের কাজ। আবার তার সঙ্গে সঙ্গে প্রকৃতির মধ্যে প্রকৃতি আমাদের যেভাবে সুস্থ রাখতে পারে সেটাও একটা প্রশ্ন। সেখান থেকে ওই দূষণ থেকে মুক্ত রাখতে হবে, রক্ষা করতে হবে, সেটাও একটা কাজ। সেখানে এই যে সবুজের মেলা ওরা এবার করেছে সেই আয়োগ থেকে, সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি। কারণ আমার কথা চিরকাল বলে থাকি সবাইকে, যেমন রক্তদানের শিবিরে গেলে আমি বলে থাকি এখানে অনেকে আছেন যারা বসে আছেন, কথা শুনছেন, আর পেছনে কিছু মানুষ রক্ত দিচ্ছে। কিন্তু আমি এটা বলে দিতে পারি যে এই এত মানুষের মধ্যে বহু যারা ব্যাটারি বলছে, যারা রক্তদান করেন না, মানে জীবনে কোনোদিন রক্তদান করে না। এটা একটা কাজ। ভগবান যেহেতু এটাকে শ্রেষ্ঠ দান বলে মনে করে রক্তদানকে, মানে যে দানের পেছনে আমি আর কৈফিয়ত নিতে পারি না, যে আমি শাড়ি দিলে বলতে পারি পরেছিলি শাড়িটা, গয়না দিলে ঠাকুরকে বলতে পারি পরিয়েছেন, ঠাকুরটা কতটা পারেনি তো এখনো, বলেছিল আপনি নেক্সট উইকে পড়ালেন। তার মানে আমার যে কোনো দান শেষ হয় না ওখানে, আমরা মনে করি তারপর ওটাকে আবার দেখতে হবে কি হচ্ছে, সত্যি হলো কিনা। কিন্তু এই রক্তদান এমন একটা জিনিস আছে, এটা আমি চেষ্টা করলেও জানতে পারবো না কার গায়ে আমার রক্ত গেছে। কি মজার না ব্যাপারটা, কতটা নিঃস্বার্থ হতে পারে এটা। সেই জন্য আমার মনে হয় এটা শ্রেষ্ঠ দান। তো সেটি যদি প্রত্যেকটা মানুষ জীবনে একবার রক্তদান করে এই 10 কোটি বাঙালির মধ্যে, তাহলে আমাদের এখানে যে ডেফিসিটটা আছে সেটা আর থাকে না। আমাদের প্রায় 15 লক্ষ ইউনিট লাগে বছরে প্রস্তুত হয়। সেখানে আমি দেখছিলাম যে আমাদের 12 লক্ষ ইউনিটের মতো আমরা জোগাড় করতে পারি, আরও 2 লক্ষ ইউনিট বাইরে থেকে আনতে হয় আমাদের। এটা কিন্তু যদি সবাই ডিসাইড করে যে জীবনে একবার অন্তত দিয়ে দেবে রক্ত, তাহলে 15 লক্ষের অনেক বেশি পেয়ে যাবে ইচ্ছে করে। তেমনই যদি প্রতিটা মানুষ একবার ডিসাইড করে যে আমি একটা গাছ পুঁতবো পুরো জীবনে আমি একটা গাছ পুঁতে অন্তত তাকে 2 বছর বাড়িয়ে দেবো, সেই প্রোটেকশনটা আমি তাকে দেব। আর এই গাছের সঙ্গে তুলনা করতে পারি আমি শিশুদের, ঠিক একই রকম। ওই গাছ থেকে যেমন আমি 2 বছর বাঁচিয়ে রাখতে হবে, 4 বছর বাঁচিয়ে রাখতে হবে, তারপর আমি ছেড়ে দিতে পারি, সে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। যেমন শিশুদেরও এক্স্যাক্টলি সেরকম গাছ, তাদের প্রোটেক্ট করতে হবে আমাদের। দেখতে হবে তারা যেন সবাই বেঁচে থাকে। যারা কোনো কারণে হয়তো একটুখানি তাদের অভাব আছে, স্পেশাল চাইল্ড যারা, তাদের একটু বেশি হবে। এটা হচ্ছে আমাদের কর্তব্য। প্রথম পর্বে আপনাদের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এরপরে আমি সেকেন্ড দৃশ্যে বা সেকেন্ড পর্ব নিয়ে আপনাদের সামনে। তো আজ এই পর্যন্ত। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
টাটা, বাই বাই। আবার আপনাদের সঙ্গে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব হৃদয়।